নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি দারুণ ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমের মালপোয়া। বেশ কয়েকদিন ধরেই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে কিন্তু বিভিন্ন রকমের পিঠে তেলে ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমের মালপোয়া। যারা যারা এখনও এই রেসিপিটি খেয়ে দেখেননি, অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, একদম স্কিপ করবেন না এবং দেখে বাড়িতে অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, ছোট থেকে বড় সকলের ভীষণই পছন্দের এই রেসিপি। এছাড়াও আমার চ্যানেলে আমের অনেক অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা যদি চান প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। আমের মালপোয়া ছাড়াও আমের কেক, আমের পাটিসাপটা, আমের লুচি সব কিছুই আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। আর আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, একদম কিন্তু স্কিপ করবেন না। তাহলে চলুন আমরা ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এখানে আমি নিয়েছি প্রথমে 3টে হিমসাগর আম, আর এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি জুসটা বের করে নিয়েছি। আর এই জুসটাকে এবার ছেঁকে নিতে হবে, অবশ্যই ছাঁকতে হবে। আর আপনারা যদি চান তাহলে আপনারা মিক্সিতেও জুসটা বের করে নিতে পারেন। তো একটা বড় ছাঁকনি নিয়েছি আর চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে আমি জুসটা বের করে নিচ্ছি। আর কতটা ছোবড়া বেরিয়েছে দেখতে পাচ্ছেন, সেই জন্য কিন্তু অবশ্যই ছাঁকার ভীষণই প্রয়োজন। এবার একটা ফ্রেশ জুস বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এখানে আমি কিছু জিনিস অ্যাড করব, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একদম কিন্তু স্কিপ করবেন না। তো দেখুন, এখানে আমি প্রথমেই যা যা জিনিস আমি দেব, এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটির মাপ করেই আমি দিচ্ছি। প্রথমে এই বাটির 1 বাটি আমি দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো সুজি, চিনিটাও আমি দেব হাফ বাটি, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, আর চিনিটাও কিন্তু হাফ বাটি দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি। মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন, মৌরিটা দিলে কিন্তু এই মালপোয়ার টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়, কারণ এটা যখন মুখে পড়বে না এর দারুণ একটা সেন্ট হয় আর খেতে ভীষণই ভালো লাগে। এইবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি পুরো ব্যাটাটাকে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে এই রকম একটা ঘনত্ব হয়েছে। তো এইবারে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি, একদম সামান্য জল দেব, কারণ যতটা আমি আম নিয়েছি তাতে জলের কোনো প্রয়োজনই হয় না। তবু যেহেতু এখানে সুজি আছে, চালের গুঁড়ো, ময়দা আছে, কিছুটা ফুলে বেড়ে উঠবে, তো সেই জন্যই আমি জল অ্যাড করে দিলাম। তো আপনারা যদি চান তাহলে কিন্তু জলের পরিবর্তে আপনারা এখানে দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করছি না। তার কারণ হচ্ছে দুধটা দিলে অনেক ক্ষেত্রে মানে আমের যে ফ্লেভারটা আছে, পিওর ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় না। তো একটা বড় হাতা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই ব্যাটারটা আমি প্রায় 30 মিনিট রেখে আমি এবার ব্যবহার করছি। আরও কিছুটা আমি জল দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, অফ ক্যামেরায় সেটা আমি করেছি। সামান্য একটুখানি জল দিয়েছিলাম যেহেতু ব্যাটারটা ঘন হয়ে গেছিলো তাই। আর দেখতে পাচ্ছেন প্রথমে আমি কড়াইতে দিয়েছি তেল, আর তেলটা হলো সয়াবিন তেল। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি 1 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। কতটা সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। সবগুলো পিঠে কিন্তু ঠিক এই রকমই হবে। আর আপনারা আপনাদের মানে যতটা পরিমাণে আপনারা বানাবেন, ঠিক আপনাদের সেই পরিমাণে প্রত্যেকটা জিনিস আপনারা ইউজ করবেন। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন আর খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম একটু আমি মিডিয়াম ঘনত্বের আমি করেছি। যেহেতু আমার ব্যাটারটা কিছুক্ষণ আধ ঘন্টা মতো রাখার পরে ফুলে গেছিলো আর একটু ঘন হয়ে গেছিলো, সেই জন্য আমি কিছুটা জল অ্যাড করেছি, খুব সামান্য পরিমাণে। আপনারা আপনাদের পরিমাণ মতো করে সবটা করবেন। তো প্রথম মালপোয়াটা কিন্তু আমার হয়ে গেছে। এবার হচ্ছে দ্বিতীয়টা, দেখুন কতটা সুন্দর ফুলেছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে না তাহলে কিন্তু ঠিক এই রকমই হবে, এই রকমই ফুলবে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। তো দেখতে পাচ্ছেন আমার আরও একটা হয়ে গেছে, আর আরও একটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর ওপর থেকে খুন্তি দিয়ে একটুখানি তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু দারুণ ফুলে। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একা একাই ফুলে উঠছে। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে একটু উপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি, তাতে কিন্তু আরও অনেকটা বেশি ফুলে উঠেছে।
এটাও হয়ে গেছে। ঠিক এভাবে আমি কিন্তু সবগুলো মালপোয়া করে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো মালপোয়াই কিন্তু রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন ভীষণই ফুলকো হয়েছে, একেবারে লুচির মতো ফুলেছে। আপনারা তো দেখতেই পেয়েছেন। তাহলে এই বিষয়ে বলার আর কিছুই নেই, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হবে। তাই আর দেরি করবেন না, আমের সিজন থাকতে থাকতে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার ছোট্ট পেজটি আপনারা ফলো করে নেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তাহলে আজকের মতো এখানেই শেষ। নমস্কার, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।